হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব তা হলো বেস ফর আ টপোলজি, অর্থাৎ বেস ফর আ টপোলজি কি তা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তাহলে চলো শুরু করা যাক যে বেস ফর আ টপোলজি কি। এখন দেখো, এখানে এখানে বলা আছে লেট এক্স টাউ বি আ টপোলজিক্যাল স্পেস, অর্থাৎ এক্স একটা নন এমপ্টি সেট, টাউ হচ্ছে কার উপর একটা টপোলজি, এক্স এর উপর একটা টপোলজি। তাহলে এক্স টাউ যে পেয়ারটা, এটাকে আমরা বলবো কি টপোলজিক্যাল স্পেস। অ্যান্ড লেট বি ইজ এ সাবসেট অফ টাউ is base for tau if for any point p belonging to an open set G there exists B belongs B such that P belongs B is a subset of G। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে যে আমার যদি এক্স যদি একটা নন এমপ্টি সেট হয়, টাউ একটা কি হবে, তার উপর একটা টপোলজি হবে। ওকে, এরপর দেখো যে এখানে বলা হচ্ছে যে এই যে বি, বি ইজ এ সাবসেট অফ টাউ। দেখো বি ইজ এ সাবসেট অফ টাউ, এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে লেট বি ইজ এ সাবসেট অফ টাউ ইজ বেস ফর টাউ, অর্থাৎ এইটাকে আমরা কি বেস বলতে পারবো টাউয়ের, অর্থাৎ বেস ফর টপোলজি বলতে পারবো কখন। দেখো একটু, যে আমরা এ নিলাম, বিসি নিলাম, ডিই নিলাম, আর কি বিসিডিই নিলাম, তাহলে আমরা কি বলতে পারি যে এই যে বিটা এটা কার সাবসেট, টাউয়ের সাবসেট। এইটা কিন্তু এখানে বলা হয়েছে যে এক্স টাউটা টপোলজিক্যাল স্পেস অ্যান্ড বি ইজ এ সাবসেট অফ টাউ ইজ বেস ফর টাউ, অর্থাৎ টাউয়ের একটা বেস বলা হবে if for any point P belongs to an open set G there exists B belongs B such that P belongs B is a subset of G। একটু কথাটা বোঝার চেষ্টা করো যে if for any point P belongs to an open set G, অর্থাৎ আমরা এই যে সেটগুলো দেখো, এই যে ওপেন সেটগুলো, এগুলো G1 চিন্তা করতে পারি, G2, G3, G4, G5, G6, এটা চিন্তা করতে পারি। আমরা দুইটা ডেফিনিশন দেখব। আমরা ফার্স্ট ডেফিনিশনটা একটু দেখি, তারপর সেকেন্ড ডেফিনিশনটা দেখব, যে আমরা অন্যভাবেও বের করতে পারি যে বেস ফর টপোলজি আমরা কীভাবে বের করতে পারি। তাহলে দেখো যে ইফ ফর এনি পয়েন্ট পি বিলংস টু অ্যান ওপেন সেট জি, তাহলে আমি মনে করে চিন্তা করলাম যে এ একটা পয়েন্ট চিন্তা করলাম, এ একটা কি পয়েন্ট পি। এরপর দেখো একে কন্টেইন করে এমন একটা ওপেন সেট চিন্তা করো, আমরা সবসময় স্মলেস্ট ওপেন সেট চিন্তা করব। তা দেখো একে কন্টেইন করে, এটাই বলা হয়েছে যে পি বিলংস টু অ্যান ওপেন সেট জি, অথবা এখানে জি এর জায়গায় আমরা বলতে পারতাম কি টাউ ওপেন সেট, তাহলে তোমাদের আরও সুবিধা হবে। তাহলে জি এ কোটা লিখতে পারো কি যে টাউ ওপেন সেট, টাউ ওপেন সেট, জি মানে হচ্ছে কি টাউ ওপেন সেট। তাহলে আমি এখানে চিন্তা করলাম যে সবচেয়ে ছোট ওপেন সেট কি এ, দেয়ার এক্সিস্ট বি বিলংস বি, অর্থাৎ আমরা যে এই যে একটা বেস ক্রিয়েট করলাম, এখানে আমি মনে করে এটাকে চিন্তা করলাম যে এটা ছোট, এটা B1, আচ্ছা এটাকে আমরা ভি দিচ্ছি, ভি মনে করো ভি দিলাম, আচ্ছা এটাকে V1, V2, V3, V4, এটাই বলা হয়েছে যে ওপেন সেট জি দেয়ার এক্সিস্ট ভি বিলংস বি সাজ দ্যাট পি বিলংস বি ইজ এ সাবসেট অফ জি। এখন দেখ এখানে একটা V1 আছে, V1টা কি বলতো এ, তাহলে আমরা দেখো এখানে এ নিলাম, তাহলে এটা হচ্ছে পি বিলংস আমাদের V1 কি বলতো এ, আর এ যে সাবসেট অফ কার বলতো জি। জি আমরা কোন সেটটা চিন্তা করছিলাম G1, এটা কি এ। তাহলে দেখো পি বিলংস এটা হচ্ছে কি আমাদের, এটাকে তোমরা ভি চিন্তা করো ভি, তাহলে পি বিলংস ভি, ভি যে সাবসেট অফ কি এ। তাহলে দেখো এ G1
এই যে ভি ওয়ান কার সাবসেট, জি1 এর সাবসেট। সিমিলারলি তুমি যদি বি চিন্তা করো, বি পয়েন্টটা নিয়ে চিন্তা করো, বিকে কন্টেন্ট করে এরকম একটা সাবসেট কি আছে, বিসি। তাহলে দেখো এখানে একটা আছে কি ভি1, তাহলে দেখো ভি1 ইজ এ সাবসেট অফ কি, বিসি। এরপর দেখো সি এর জন্য চিন্তা করতে পারো, সেম। ডি এর জন্য চিন্তা করতে পারো, আমাদের কি আছে, ডিই। এখানে দেখো ডিই আছে, অর্থাৎ জি5 এর জন্য কি একটা ডিই আছে, তাহলে ডিই, তাহলে ডি বিলংস ডিই, আর ডি ইজ এ সাবসেট অফ ডিই। এরপর দেখো ই এর জন্য চিন্তা করতে পারো, তাহলে আমরা কি বলতে পারি, দেখো যে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আমরা চিন্তা করব, যে পয়েন্টটা নিয়ে চিন্তা করব তার জন্য কি এই যে বেস ফর টপোলজি এখানে একটা ওপেন সেট থাকবে, আর এই ওপেন সেটের জন্য আবার টাউয়ের ভিতরে একটা ওপেন সেট থাকবে, যেটা কি এই বিয়নটা কি তার একটা সাবসেট হবে। অর্থাৎ যেমন হচ্ছে আমরা এর জন্য নিলাম, এর জন্য একটা ওপেন সেট কি এই যে বেস ফরে আছে, আর এই যে ওপেন সেটটা এটা একটা কি টাউয়ের একটা ওপেন সেটের সাবসেট হবে। আমরা আশা করি বুঝতে পেরেছি যে বেস ফর টপোলজি কি, যে এক্স টাউ যেটা টপোলজিক্যাল স্পেস হয়, এবং বি অর্থাৎ বেস ফর, এটা হচ্ছে বেস ফর যদি টাউয়ের একটা সাবসেট হয়। ইফ তখন আমরা এই যে বেস ফর, এটাকে আমরা বেস ফর টপোলজি বলবো টাউয়ের উপর। ইফ ফর এনি পয়েন্ট পি বিলংস টু অ্যান ওপেন সেট জি, অর্থাৎ এই যে পিকে কন্টেন্ট করে এরকম ওপেন সেট জি1 জি2, তার জন্য একটা ওপেন সেট থাকবে, দেয়ার এক্সিস্ট ওপেন সেট এই যে ভি এর ভিতর, অর্থাৎ বেস ফর টপোলজির ভিতরে একটা ওপেন সেট থাকবে, সাজ দ্যাট পি বিলংস ভি। আমরা এই যে ওপেন সেটে ভি1 ভি2 ভি3 ভি4 চিন্তা করলাম, আর এই যে এগুলো সাবসেট হবে কার, এই যে টাউ1 ওপেন সেটগুলোর কি সাবসেট হবে। ওকে, এখন দেখো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি যে আমরা কীভাবে বেস ফর টপোলজি বের করতে পারি। যে লেট এক্স টাউ বি আর টপোলজিক্যাল স্পেস, ওকে ফাইন, অ্যান্ড লেট বি ইজ এ সাবসেট অফ টাউ, সেম, ইজ বেস ফর দ্য টপোলজি টাউ, অর্থাৎ এই যে এটাকে আমরা বেস ফর টাউয়ের টপোলজি বলবো, ইফ এভরি ওপেন সেট জি বিলংস টাউ ইজ দ্য ইউনিয়ন মেম্বার্স অফ বি। চিন্তা করে এখানে কি বললো, যে ইফ এভরি ওপেন সেট জি বিলংস টাউ, অর্থাৎ এই যে টাউয়ের যে ওপেন সেটগুলো আছে, দেখো টাউয়ের যে ওপেন সেটগুলো ইজ দ্য ইউনিয়ন মেম্বার্স অফ বি, অর্থাৎ এই যে আমাদের বেস ফর আছে, আমরা যেটা সাবসেট নিলাম, এগুলোকে যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন করলে আমরা এই টাউটা পাবো। দেখো এর সাথে যদি আমরা ইউনিয়ন করি, এর সাথে মনে করো আগে নিজের সাথে নিজের ইউনিয়ন করো, এর সাথে এর ইউনিয়ন করো, বিসির সাথে বিসির ইউনিয়ন করো, ডি এর সাথে ডি এর ইউনিয়ন করো, বিসিডি এর সাথে বিসিডি এর ইউনিয়ন করো, তাহলে এর সাথে ইউনিয়ন করলে কি আসে এ, বিসির সাথে বিসির ইউনিয়ন করলে কি আসে বিসি, দেখো এ আছে বিসি আছে, ডি এর সাথে ইউনিয়ন করলে কি আসে ডিই, বিসিডি এর সাথে ইউনিয়ন করলে কি আসে বিসিডিই। ওকে, এরপর দেখো এর সাথে বিসি এর ইউনিয়ন করো, কি আসে এবিসি, দেখো এবিসি এখানে আছে। এরপর দেখো বিসি এটার এটা ইউনিয়ন করো, তার মানে কি বিসিডিই, বিসিডিই আছে। তাহলে এরকম একটার সাথে এরকম ইউনিয়ন করলে আমাদের কি পাবো বলো তো, টাউ। তাহলে এক্স টাউ যেটা টপোলজিক্যাল স্পেস হয়, আর এই যে বি যদি একটা টাউ একটা সাবসেট হয়, তখন এই যে টাউয়ের যে ওপেন সেটগুলো এগুলো কার ইউনিয়ন মেম্বার বলো তো, অর্থাৎ এই যে বি সেটটা অর্থাৎ বেস ফর টপোলজি, এগুলো আমরা ইউনিয়ন করি, তাহলে আমরা কী পাবো বলো তো, টাউ পাবো। অর্থাৎ ফার্স্ট হচ্ছে আমরা নিজের সাথে নিজের ইউনিয়ন করব, তারপর আমরা এক একটার সাথে এক একটা ইউনিয়ন করে দেখবো কি আমরা এই টাউ পাই। তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি যে বেস ফর টপোলজি কী, যে বেস ফর টপোলজি কীভাবে বের করতে হয়। আমরা দুইটা এক্সাম্পলের সাহায্যে বের করতে পারি যে বেস ফর টপোলজি কী। তাহলে আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, এবং সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ।